চলে আসে, খুব ভদ্র। আর একটা ছেলে বিড়ি খায়, গাঁজা খায়, উচ্ছৃঙ্খল, চুল লম্বা হয়, বাবা মার সাথে আচরণ ভালো করে না, পুতুল শেষে দাঙ্গা বাঙ্গা করে। আচ্ছা, কোন ছেলেটা ভালো বলেন তো? প্রথম নম্বরটা ভালো। এটা কি দাসিয়া পেতে পারবেন? কোনটা ভালো? প্রথমটা ভালো। দ্বিতীয়টা করবেন যেটা ব্যাপার হয়ে গেছে, তাই না? এটা আপনারা মানুষও অতিষ্ঠ হয়ে যাবে। সম্মানিত ভাই সব, এই ছোট উদাহরণটা দিলাম এই কারণেই যে জামাত ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবির এই প্রথম সেন্টারের মতো। সুবহানাল্লাহ বলেন। তার কারণ জামাত ইসলামী ছাত্র শিবির কে এই যারা 54 বছরের দেশ শাসন করেছেন, তারা মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, গুজব ছড়িয়ে দিয়ে বাংলাদেশের জনগণের কাছে মানে প্রমাণ করে গেছে যে জামাত শিবিরের মতো খারাপ আর বাংলার জমিনে নাই। এটা ওরা প্রমাণ করতে সক্ষম হয়েছে। একটা কথা, একটা মানুষের কাছে যদি 3 দিন বলা যায় মিথ্যা কথা, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন তো ওই কথা বারবার বলা যায়, ওই লোকটা বিশ্বাস করবে। লোকটা না হারিয়ে সত্য, না হারিয়ে কয় কেন? কি ভাই খারাপ বলছি? এই লোকটা তো এই কথা বারবার করে, লোকটার সম্পর্কে, লোকটা যদি কাপটা যদি না হয়, লোকটা এরকম না হয়, তো এই কথা বলে কেন? 1 জন 2 জন 4 জন 5 জন 7 জন যদি একটা কথা বারবার বলে, তার না কি বললেন? খারাপ বলছি? এইরকম জামাত শিবিরকে তারা অপমান দিয়ে 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 মিথ্যা বদনাম দিয়ে আমাদেরকে খাটো করার জন্য ষড়যন্ত্র করছে। এবং ওইপন্থী যারা, তারা বিশ্বাস করি এখনো কয়েক জামাত যুদ্ধ অপরাধী, শিবির রক্ষা করে, এখনো বলে ওদের পন্থীরা। কিন্তু হাসিনা পালার পরে 5 তারিখের পরে বাংলাদেশের যারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পেরেছে যে শিবির জামাতকে আদর্শবাদী দল। সুবহানাল্লাহ বলবেন না? কি দল? আদর্শবাদী দল। তার কারণ এই শিবিরকে এমন এক সময় ঘোষণা দিয়েছিল হাসিনা, শিবির দেখলে মারো আর দাঙ্গাও আর গুম করো। দিছিল না? শিবির কোনো ভার্সিটি থাকতে পারে নাই, মারে নামতে পারে নাই, হক কথা বলতে পারে নাই। দাঁড়িয়ে রাখলে শিবির, নামাজ পড়লে শিবির, হ্যাঁ, ভালো কথা বললে শিবির, ছোট কথা বললে শিবির। আর যারা মোজ বড় খায়, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলায়, বেশিবাজি করে, উচ্ছৃঙ্খল, তারা কি কুত্তা লীগ। কি ছিল? কুত্তা লীগ। মন খারাপ কর না, কারণ লীগ থাকলে মন খারাপ করিয়েন না। আসলে কুত্তা লীগ, তাদের আসন ছিল কুত্তা লীগ, উচ্ছৃঙ্খল, বেদক। আমি যে উদাহরণটা দিয়েছিলাম ভাই, 2 ছেলের কথা, তাই না? প্রথম ছেলেটা হলো জামাত শিবির। সুবহানাল্লাহ বলেন। তারপরে জামাত শিবিরকে তারা টার্গেট করে মিথ্যা মামলা দিয়ে, তহমত দিয়ে, বদনাম দিয়ে আমাদের কয়েকজন কেন্দ্রীয় টিমদেরকে ফাঁসি দিয়েছে। আজকে বাংলাদেশের যারা বিবেকবান মানুষ, তারা স্বীকৃতি দিয়েছেন, এখন বলতেছেন, সেখনও বলছে কম, এখন বেশি বলতেছে যে তারা যুদ্ধ অপরাধী ছিল না, তারা কোনো অপরাধ করে না, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শিবির বাংলার জমিনে দৃষ্টান্ত ব্যবস্থা স্থাপন করেছেন ভার্সিটিগুলোতে, তাদের আদর্শ দিয়ে, তাদের ব্যবহার দিয়ে, তাদের কর্ম দিয়ে, তাদের আচরণ দিয়ে। যে প্যানেল দিয়েছিল ভার্সিটিগুলোতে, সেই প্যানেলে মুসলমান ছিল, অমুসলিম ছিল এবং চাকমাও ছিল, সবাই বিজয় লাভ করেছেন। জামাত শিবির যে সাম্প্রদায়িক নয়, সর্বস্তরের মানুষদেরকে নিয়ে, সব জাতিকে সাথে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে চায়, সেটাই ভার্সিটি গিলের নির্বাচনে প্রমাণ করে। এবং এই 54 বছরে যে উন্নয়নটা হয় নাই, এই 3-4 মাসে সেই উন্নয়ন করছে ভার্সিটিগুলিতে। সুবহানাল্লাহ বলবেন না? যে ভার্সিটিতে নারী নিয়ে, বেশ্যা নিয়ে ঘোরাফেরা করেছিল, গাঁজা খেয়েছিল, মদ খেয়েছিল, জুয়া খেলেছিল, অশ্লীলতা ব্যয়াপনা কাজ করেছিল, সে ভার্সিটি এখন কি হয়েছে জানেন? সোনায় পরিণত হয়ে গেছে। সেখানে
গাঁজা জুয়া তো দূরের কথা, অবৈধ সময়ের সন্তান সেখানে দেওয়ার সুযোগ নাই, প্রকল্প করার সুযোগ নাই। ফাইন করেছে, মামলা আছে, গ্রেপ্তার হচ্ছে। এটা ভালো না খারাপ বলেন? আপনার প্রথম ছেলেটা আপনার সুনাম করবে একদিন এলাকার দেশে, তাই না? প্রথম ছেলেটা সুনাম করবে, এই ছেলে ভদ্র, কথা কম কয়, ঝগড়া কাজিয়া করে না, বিড়ি সিগারেট খায় না, খারাপ বকাটে ছেলের সাথে চলাফেরা করে না, এই ছেলে বাম্বার আদর করবে। আর যে ছেলে বকাটে, বিড়ি সিগারেট খায়, খারাপ ছেলের সাথে মেশামেশি করে, বারবার সাহেব বাড়িয়েছে, মোজ বড় বড়, চুল বড় বড়, ওই ছেলে একদিন বাবা মার গবধা হলে বাড়ি করে দিবে, ভাত খাওয়া তো দূরের কথা, দিবে না? আমাদের সমাজে এরকম আছে না? সম্মানিত ভাই সব, এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট বলতে চাই, জামাত ইসলামী যে এদেশের জমিনে ন্যায় হিসাব প্রতিষ্ঠা করতে চায় তা প্রমাণ দেয়। এর 54 বছরে তো জামাতের গিবত গাইতে গাইতে খারাপ করছে। এই 5 তারিখের পরে জামাত শিবিরের কোনো কর্মী বলেন তো একটা চাঁদাবাজি কোথাও করছে? করছে না। ওরা বলেছিল শিবির রক কাটা, আমাদের আমির জামাত বলেছেন শিবির রক কেটেছে, এরকম কেউ প্রমাণ দিতে পারলে আমরা চ্যালেঞ্জ করলাম, কেউ প্রমাণ দিতে পারবে না, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ রসুলকে বলা হয়েছিল, আবু জাহেল বলছিল, আবু জাহেল বলছিল ওদের দল বলারা যে আল্লাহ তোমার মোহাম্মদ পাগল বলেন কেন, তিনি তো ভালো, বুঝি না, এমনি কই। কেন কই? এমনিতে কই। তার মানে কি, যদিও পাগল না কই তাহলে তো আমার বিজয় লাভ হওয়া সম্ভব নয়। আপনার প্রতিবেশীর সাথে অন্যায়ভাবে কোনো একটা সমস্যা ঘটেছে, এখন আপনার বেকারত ফেলে আপনার কাছে 10,000 টাকা নিছে, কয়টা নিছে? 10,000। এখন অপরাধ কি করলো? মিথ্যা অপরাধ দিয়ে অন্যায়ভাবে 10,000 টাকা নিল, সেই অপরাধ করলো কিনা? মস্তার ফটি টাকা দিয়ে। এখন তো এলাকা ছড়িয়ে গেল যে অমুকের বদনাম দিয়ে খারাপ কথা বলিয়া মস্তা টাকা দিয়ে 10,000 টাকা নিল। এখন এই অপরাধটা ঢাকার জন্য ওই ব্যক্তি খারাপ খায় না, যে এটা ওটা অমুক তমুক, যেখানে চিল্লি বেড়াচ্ছে এটা অমুক তমুক খারাপ। তার মানে এই চিল্লি যদি আমরা তার অপরাধ ঢাকা যাবে, নিজের অপরাধটা ঢাকার জন্য অন্যের দোষ কথা বলছি না। আমার এরকম আছে না আমাদের সমাজে? আছে, সম্মানিত ভাই সাহেব। তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে, মানুষ খুন করে, মানুষ মারে, চাঁদাবাজি করে, কেন্দ্রবাজি করে, ভোট চুরি করে, মানুষ ডাঙ্গে মারে, আর দোষ দেয় কার উপর? জামাত এরকম অসংখ্য দোষ দিয়েছে, অসংখ্য মামলা করেছেন, কিন্তু পরিশেষে দেখা গেছে জামাত শিবিরের রায় পেয়েছে। সুবহানাল্লাহ, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সম্মানিত ভাই সাহেব, জামাত ইসলামী এদেশে জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সেই ইসলামটা কি জানেন? এই ইসলামটা হলো মুসলমান শুধু শান্তি পাবে তা নয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাহা যত জাতি আছে সবাই এই ইসলাম চললে সবাই শান্তি, এক সমান শান্তি পাবে। আল্লাহর সূর্যের আলো যেমনি প্রত্যেকেই পায়, পায় না? একটা মুসলমান কি বেশি দেয়? হিন্দু কম দেয়, বৌদ্ধ কম দেয়, মাঝামাঝি কাপড় দেয়, সবাই সমান পায়, পায় না? আল্লাহ তাআলা বৈষম্য যেহেতু করে নাই, সূর্যের আলো, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত সবাই সমানভাবে পায়।